আমরা বিদ্বেষ ছড়ানোর জন্য কথাগুলো বলতেছি না। যারা আওয়ামী লীগ করেন তারা আমাদের ভাই, কথা বলেন ঠিক কিনা? যারা বিএনপি করেন তারা আমাদের ভাইরা, আপনারা আমাদের ভাই। আমরা চাই না আপনারা জাহান্নামের পথে চলেন। আপনারা পরকালে আমাদেরকে এই কথা যেন বলতে না পারেন যে ভাই আপনার সাথে তো নামাজ পড়ছিলাম, আপনার সাথে তো রোজা রাখছি, আপনার সাথে তো হাঁটাচলা করেছি, কিয়ামতের ময়দানে একটু আমাদেরকে নূর দেন, আপনাদের নূর নিয়ে আমরা পুল সিরাত পার হয়ে যাই। এই কথা যেন আপনাদেরকে বলা না লাগে ভাইরা। এজন্য আমি বলবো, যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ইসলামী আন্দোলনের বাইরে যারা আছেন, আমি অনুরোধ করব আপনার কোরআন হাদিসে স্টাডি করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা ভাইরা? কিন্তু আপনি কোরআন হাদিস অধ্যয়নও করবেন না আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে মুনাফিক এবং কাফের করে তুলবেন। সম্মানিত ভাইরা, তাহলে দেখেন, জিহাদ আল্লাহ পাকের ফরজ বিধান, কোনো সন্দেহ আছে ভাইরা? কথা বলেন, কোনো সন্দেহ আছে? নাই। দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিলাম। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কুতিবা শব্দটা ব্যবহার করেছেন ভাইরা। কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরিদা, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে। ফরিদা শব্দ থেকে কুতিবা শব্দ আরো ডেঞ্জারাস শব্দ ভাইরা। এটা এমন একটা ফরজ, আমার আল্লাহ পাক লিখিত আকারে এইটারে ফরজ করে দিয়েছে। মুসলমান ভাইরারে আমার একটু চিন্তা করেন, খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিলাম, যদিও তোমরা অপছন্দ করো। জিহাদ কিন্তু ভাইরা অনেক মুসলমান আছে অপছন্দ করে, করে কি করে না? আল্লাহর পয়গম্বরের সময়ও অনেক মুসলমান ছিল যারা মুনাফিক মার্কা মুসলমান, জিহাদের কথা শুনলে পরে তারা একটু কাচুমাচু করত। ভাইরা আমার, এই রকমের মুসলমানও কিন্তু এখনো আমাদের সমাজে আছে। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক জিহাদকে ফরজ করে দিলাম, যদিও তোমরা অপছন্দ করো, তোমাদের কাছে ভালো না লাগে। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমাদের কাছে যে জিনিসটা ভালো না লাগে, তোমাদের কাছে যে জিনিসটা অকল্যাণকর মনে হয়, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ওই জিহাদের ময়দানে আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি। মুসলমান ভাইডারে আমার, আমরা যারা এখানে আছি, আমরা কি সকলে আল্লাহ পাকের কল্যাণ লাভ করতে চাই? সকলে কি কল্যাণ পেতে চাই? খেয়াল করেন মুসলমান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যারা করবে, জিহাদ করবে, আমার আল্লাহ পাক তাদেরকে দেখেন কি মর্যাদা দান করেছেন ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা সফের 4 নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন,